This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছটায় বড় খবর একটাই, বড় ব্রেক একটাই। কালীঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, ইতিমধ্যেই তারা রওনা দিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার। কোনো সমঝোতা নয়, আপোষের কোনো জায়গায় থাকবো না, কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না, যাওয়ার আগে সাফ জানিয়ে দিয়ে গেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আমরা সেই মুহূর্তে ছবি দেখাচ্ছিলাম যখন বাস ছেড়েছে, এই মুহূর্তে সেই বাস ফলো করছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। কালীঘাট থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী দীক্ষা ভুইয়া। সৌরভের কাছে একটু যাই। সৌরভ, কোথায় পৌঁছলো বাস? দেখো, নির্ধারিত সময় ছিল 6টা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 6টা কিন্তু এখানেই বাজে। দেখো, মা উড়ালপুল ধরেছে জুনিয়র চিকিৎসকদের বাস। সেই জুনিয়র চিকিৎসকদের বাস মা উড়ালপুল চিংড়িঘাটা যে ক্রসিং, সেই ক্রসিং অতিক্রম করে মা উড়ালপুল ধরে তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে সায়েন্স সিটির উপরে রয়েছে জুনিয়র চিকিৎসকদের বাস এবং তারা কিন্তু যাচ্ছেন এবং তারা যে বিষয়টা জানিয়ে রেখেছেন যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতেই তারা আলোচনায় যাবেন। তাদের যে দুজন স্টেনোগ্রাফার তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, সেই দুজন স্টেনোগ্রাফার সঙ্গে থাকবেন। এই বিষয়গুলি তারা নিশ্চিত করতে চাইছেন, সুনিশ্চিত করেই তবে গিয়ে তারা বৈঠকে যাবেন। এবং বৈঠকে যদি 5 দফা দাবির ভিত্তিতে যদি তাদের যে সেই আলোচনা যদি না হয়, তাহলে কিন্তু তারা সেই আলোচনায় কতখানি সম্মত হবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তবে সুপ্রিম কোর্টের শুনানির আগে তাদের যে নতুন যে আইনজীবী ইন্দিরা জয়সিং, তার সঙ্গে তারা আলোচনায় করেছিলেন। আইনজীবীরও পরামর্শ ছিল যে বৈঠকে তাদের যাওয়া প্রয়োজন এবং শুধুমাত্র বৈঠকের চৌকাঠ থেকে ফিরে আসা নয়, বৈঠক কক্ষের ভেতরে প্রবেশ করা এবং বৈঠকে অংশগ্রহণ করা। পরবর্তী ক্ষেত্রে তাদের যে প্রশ্নে বৈঠকের যে বিষয়বস্তুগুলো ছিল, সেই বিষয়বস্তুতে তারা যদি দেখেন যে না, আলোচনা সেই ভাবধারায় হচ্ছে না, যে ভাবধারাকে সাক্ষী রেখে যে ভাবধারার কারণে, যে আন্দোলনের যে ভাবধারার কারণে তারা এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, তা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা সেখানে তাদের যে বৈঠকে যে তাদের যে অসন্তোষ, সেই অসন্তোষ তারা প্রকাশ করতে পারেন। এই বিষয়টি তারা কিন্তু আইনি পরামর্শ তারা এটি পেয়েছেন এবং সেটি পাওয়ার পর তারা যেহেতু মুখ্য সচিবের কাছে মেল পেয়েছিলেন, তারা যে 3টে প্রস্তাব দিয়েছিলেন, পরবর্তী 3য় যে প্রস্তাব, সেই প্রস্তাবটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে রাজ্য প্রশাসন তার ফুল যে স্পিরিট, সেই স্পিরিটে মেনে নিয়েছে। যদিও তার ক্ল্যারিফিকেশন জুনিয়র চিকিৎসকদের তরফে চাওয়া হয়েছে। এখন জুনিয়র চিকিৎসকেরা কালীঘাটে যখন পৌঁছানোর পর তারা সেই বিষয়গুলি বলবেন যে তারা কি ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন, আদৌ সেটা সুনিশ্চিত হলো কিনা, পরবর্তী ক্ষেত্রে যে কোন দিকে। কিন্তু তারা সঙ্গে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট থেকে, আমাদের অপর সহকর্মী দীক্ষা। ঘড়ির কাঁটা 6টা 1। নিশ্চয়ই যাদের উপস্থিত থাকার কথা তারা প্রত্যেকেই চলে এসেছেন। এই মুহূর্তের ছবি। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আসতে বলেছিলেন 5টার সময়, 5টা নাগাদ এখানে জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকদের আসার কথা ছিল। আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি বেশ কিছুক্ষণ, 8 ঘন্টারও বেশি সময় আগে কিন্তু এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডিজিপি রাজীব কুমার, মুখ্য সচিব মনোজ পাঞ্চ, হোম সেক্রেটারি অর্থাৎ স্বরাষ্ট্র সচিব এবং আন্ডার সেক্রেটারি, তারা সকলেই পৌঁছে গিয়েছেন। সকলেই অপেক্ষা করছেন জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকদের জন্য। কিন্তু এই যে লাস্ট যে ক্লারিফিকেশনটা তারা দিয়েছেন 4:57 অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পান, তাদের 3 নম্বর যে বক্তব্য ছিল, যেখানে দাবি অর্থাৎ তারা মিনিট টু মিনিট যেটা থাকবে সেটা রেকর্ডিং করবেন এবং তাদের হাতে তুলে দেবেন। কিন্তু তারা যে দুজন স্টেনোগ্রাফার আছেন কিনা, এখানেই এখন বিষয়টা রয়েছে। যারা জুনিয়র চিকিৎসক তারা অলরেডি রওনা দিয়ে দিয়েছেন, কিছুক্ষণ পরেই চলে আসবেন। এখানে পুলিশের 6 লাখ আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরের সামনে, গত শনিবার দিন কালীঘাট এবং আজকে আবার সোমবার কালীঘাটে সকলেই অপেক্ষা করে রয়েছেন কি হয়, আন্দোলন ওঠে কিনা, এই মীমাংসা হয় কিনা, যে সমস্যা তৈরি হয়েছে তার মীমাংসা হয় কিনা, সকলে উদ্গ্রীব হয়ে রয়েছেন। কিন্তু লাস্ট যে তারা 4:57 যে চিঠিটা তারা দিয়েছেন, ইমেলটা যারা করেছেন, যে মিনিট টু মিনিটের ক্লারিফিকেশন, সেটার জন্য কিন্তু এখন সবাই উদ্গ্রীব হয়ে আছেন। আর সেই দুজনকে ঢুকতে দেওয়া হয় কিনা, অর্থাৎ বৈঠক যে হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই যে একটা বক্তব্য লাস্ট মিনিটে তারা ক্লারিফিকেশন চেয়েছেন, এবং সেটা সেই ধোঁয়াশা, সেই জট কাটে কিনা, নজর সেদিকে থাকবে।